দেবলীনাকে বিয়ে করতে এবার কুসুমকে নিজের কাছ থেকে দুর্ব্যবহার করে দূরে সরিয়ে দিল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সকাল থেকে আয়ুষের খোঁজ করতে থাকে, কোথাও আয়ুষের খুঁজে না পাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা আবার কোনো কিছু করে বসলো না, তো অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবী আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার চোখ মুখ দেখে যে আপনি নিশ্চয়ই কোনো একটা আপনার দুর্বলতা আছে, যার কারণে কিনা আপনি আপনার মতের বিরুদ্ধে গিয়ে আপনি দেবলীনা ম্যাডামকে এই বাড়িতে আশ্রয় দিতে বাধ্য হয়েছেন, এবং সেটা যে আপনার আর সব থেকে বড় দুর্বলতা যে ঠিক কী সেটার আমার বুঝতে বাকি রইল না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা থানায় ফোন করতে নেবে, ঠিক সেই সময় আয়ুষ সেখানে দেবলীনার হাত ধরে এসে হাজির হয়, এবং ঈশান যখন বলতে থাকে যে এই কী ভাইটা তুই সকাল থেকে কোথায় ছিলিস বলতো, আমরা তন্ন তন্ন করে তোকে খোঁজ করার চেষ্টা করছি, এবং এই মেয়েটার হাত ধরে তুই এখানে কেন এলি বল, এই মেয়েটার হাত ছেড়ে দে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এই মেয়েটার হাত ছেড়ে দেওয়ার জন্য যে আমি ধরিনি ঈশান, এবং তুই সম্মান দিয়ে কথা বলতে এসে তুই ভুলে যাস না যে ও এই বাড়ি হবু বউ। ঠিক সেই সময় কথা শোনা মাত্র ঈশান বলতে থাকে যে ভাইটা তোর মাথা ঠিক আছে তো, তুই কি উল্টোপাল্টা কথা বলছিস বলতো, এ কিনা হবে গাঙ্গুলি বাড়ির বড় বউ, এবং তাহলে ভাইটা তোকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে তোর কি হবে বলতো, তুই কি মন থেকে সমস্ত কিছু করছিস যে তুই উল্টোপাল্টা বকছিস? আমার তো মনে হচ্ছে যে তুই অসুস্থ হয়ে পড়ছিস, সে দেবলী নিশ্চয়ই তোর সঙ্গে কিছু করেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এই ঠাট্টা মস্কাটা বাদ দাও, আমাকে একটা কথা বলো তো তুমি সকাল থেকে কোথায় ছিলে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা কোথায় ছিলাম সেটা বড় ব্যাপার না, কিন্তু আমি যে কথাটা তোমাকে বলার জন্য এখানে এসেছি সেটা সব থেকে বড় ব্যাপার, এবং সেই কথাটা না বলা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে বলো না আয়ুষ, কিন্তু তার আগে তুমি ওর হাত ছাড়ো। ঠিক সেই সময় কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে না আন্টি, আয়ুষ স্বেচ্ছায় আমার হাত ধরেছে, এই হাত তো এত সহজেও ছেড়ে দেবে না। ঠিক সেই সময় আয়ুষ ওর মায়ের কাছে হাঁটু কেটে বসে বলতে থাকে যে মা আমি যদি তোমার কাছ থেকে কিছু চাই তুমি নিশ্চয়ই আমাকে বারণ করবে না, কারণ আজ অব্দি তুমি আমাকে বারণ করোনি বা আমার কোনো সিদ্ধান্তে তুমি আমাকে বাধাও দাওনি, তাহলে এই যাত্রা তুমি আমাকে কথা দাও আমার দিব্যিকে বলো যে আমি যেটা চাইবো তুমি সেটা করবে, এর থেকে অন্য কোনো কিছু কোনো রকম কোনো প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞেস করবে না কেন করছি বা কী সে কারণে করছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বলো না আয়ুষ তুমি কী চাও, আজ অব্দি এমন হয়েছে যে তুমি কিছু চেয়েছো আমি তোমাকে দিইনি। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তাহলে আমার এবং দেবলীনা চার হাত মা তুমি এক করে দাও, কারণ আমি দেবলীনাকে বিয়ে করতে চাই এবং এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। ঠিক সেই সময় কথা শোনা মতো কুসুম চরমে ধাক্কা খায়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি উঠে দাঁড়ায় এবং বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে আয়ুষ, এটা অসম্ভব, আমি জেনে বুঝে একটা কাল লাগানি সবকে তো তোমার গলায় বেঁধে দিতে পারি না, এবং তুমি দেবলীনাকে বিয়ে করবে সেই জিনিসটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো। আমার তো রীতিমতো মনে হচ্ছে যে দেবলীনা কিছু একটা তো তোমার সঙ্গে করেছে, তোমাকে কোনো হুমকি ধমকি দিয়ে থ্রেট দিয়ে এই সমস্ত কিছু করানোর চেষ্টা করছে, তাই না দেবলীনা? তুমি আমাকে আজকে সকালে মাত্র চ্যালেঞ্জ করে গিয়েছিলে, তুমি তোমার চ্যালেঞ্জ পুরো করার জন্য তুমি সেখানে এই পথ অবলম্বন করলে, তোমার লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে আয়ুষ তুমি তোমার মাকে বোঝাও যে আমাদের মধ্যে আগে থেকে একটা ভালো ভাষাভাষী সম্পর্ক ছিল, যার কারণে তুমি আমাকে বিয়ে করতে চাইছো, এবং সেটা আজকের নয়, এবং আমাদের সম্পর্কের পূর্ণতা দেওয়াটাই এখন তোমার জন্য মূল মোটিভ, সেটা তুমি তোমার মাকে বোঝাও যত শীঘ্রই সম্ভব, এবং তাকে জানিয়ে দাও কবে আমাদের বিয়ে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।